আজকে আমি নায়রা কাটে বেল্ট কিভাবে লাগাতে হয় সেইটা দেখাবো খুবই সহজ নিয়মে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পাইপিং রেডি করে নিয়েছি। পাইপিংগুলো কেটে নিয়েছি 2 ইঞ্চি। দেখেন এটা সর্বপ্রথম উপরে আমরা এইভাবে ধরে আগে একটা সেলাই করে নিব। খুব ভালোভাবে ব্যাক স্টিচ দিয়ে নিব, ডাবল সেলাই দিয়ে দিব। এরপরে 1 ইঞ্চি গ্যাপে আমরা আবার লুপটাকে সুন্দর করে ধরে 2 মাথা মিলিয়ে আবার একটা সিলি দিয়ে এখানে সেলাইটা মজবুত করার জন্য আমি কয়েকবার সিলি দিব, মানে ব্যাক স্টিচ দিয়ে নিব। এখন আবার আমি প্রায় 1 ইঞ্চির মতো গ্যাপ রেখে এটা আবারও জয়েন করে দিব। এইভাবে আমি ইন টোটাল 3টা লুপ লাগিয়েছি সিরিয়ালে, উপরেরটা বাদ দিয়ে 3টা লাগিয়েছি। আপনারা চাইলে কম আরও বেশি লাগাতে পারেন। আমি 3টা লাগিয়েছি, আপনারা আরও 4টা 5টা আপনাদের যে কয়টা মনে চায় এ কটা লাগাতে পারেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের লুপগুলো লাগানো হয়ে গেছে। এখন এটা উপরে থেকে আমরা খুব সুন্দর করে সমান করে ধরে মাঝখান বরাবর মার করে নিব। আমাদের পরবর্তী লুপগুলো লাগানোর জন্য যেন সহজ হয়, এই জন্য আমরা মাঝখানে ধরে এইভাবে করে মার করে চিহ্ন দিয়ে দিব। মার্ক করা হয়ে গেছে। এখন সেম ভাবে ধরে এটা লুপের মাঝখানে আমরা যে দাগটা দিয়েছি এটা মাঝখানে রেখে আমার এটা আবার অ্যাটাচ করে নিব। ডাবল করে সিলে দিতে হবে যেন এটা ছুটে না যায় সহজে। আবার আরেকটা লাগিয়ে নিচ্ছি। সেম ভাবে এগুলা লাগিয়ে নিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে খুব সুন্দর করে 2 মাথা সমান করে ধরে আপনারা যেখানে লুপটা লাগাবেন এইভাবে ঠিক সুন্দর করে মাথাটা রেখে ডাবল করে সিলি দিয়ে দিবেন। আমাদের লুপ লাগানো কমপ্লিট। আমাদের 2 পাশেই লুপ লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমরা এখন যে মাঝখানে যে ফিতাটা লাগাবো এটা কিভাবে লাগাতে হবে দেখিয়ে দিচ্ছি। আগে আমরা উপরে যে প্রথম পাইপিংটা লাগিয়েছিলাম এই পাইপিংয়ের ভিতরে আগে ঢোকাতে হবে। ঢুকিয়ে পরে আমাদের 2 পাশ সমান করে লাগাতে হবে। দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে লাগাচ্ছি। আমরা আগে আমাদের বাম সাইডটায় নিচ থেকে ঢুকাবো ফিতাটা, আবার অপোজিট সাইডে অন্য ফিতাটা ঢুকাবো। এইভাবে করে পুরোটা ঢুকিয়ে নিতে হবে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে নায়রার ফিতা লাগানো। এখন সেম ভাবে এই পাশেও লাগাবো। জাদু দেখে জানবো, জাদু দেখে আমাদের ফিতার ফুলের জন্য আমরা ওনার যে সাইডের পাটটা ছিল এই পাড়ের কাপড়টা নিয়ে নিয়েছি। এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। এখন কোনাকুনি ধরে আমরা এটা এই যে দাগটা দেখছেন এখান থেকে কেটে নিব। স্টপ। আমাদের কাটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম ভাবে 2টা কাপড় হবে আমাদের ফুলের জন্য। এখন এইভাবে ধরে আমরা শুধু এখানে সিলি দিয়ে দিব, তাহলে হয়ে যাবে আমাদের ফুল রেডি।
এখন এটা আমরা উল্টিয়ে নেব। এই যে আমাদের ফুল রেডি। সেম ভাবে আমরা ওই পাশেও লাগিয়ে নেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।